স্যার শুনতে পাচ্ছি না, সাউন্ড আসতেছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। স্যার, যে এখন শোনা যাচ্ছে স্যার, এতক্ষণ কিছুই শুনতে পারছিলাম না। আর সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আহ আপনাদের যে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম মনে হয় না, সবাই কি কমপ্লিট করছেন তো নাকি? যেমন এই যে কম্পোজিট সেকশনের। স্যার কম্পোজিট আই সেকশনটা সমস্যা আছে স্যার। আচ্ছা, তারপরে এইটা এটা এটা ঠিক আছে। জি স্যার, এগুলা ঠিক আছে। সবাই কি পারছেন এটা ওয়াই বারটা বের করতে? আচ্ছা, তাহলে আমাদের ওয়াই বার হচ্ছে কত, 431.67। তাহলে ওয়াই বটম হবে 438.33। স্যার এ বি করছি, ডি তো করি নাই স্যার। কি ডি করার নাই? স্যার এই যেটা দেখাচ্ছেন এ বি টা করছি স্যার প্রথম থেকে, আর এখানে মাঝে কম্পোজিট আই সেকশনটা সমস্যা। হ্যাঁ, ওয়াই বারটা বের করতে বলছিলাম না আমি, এই যে ওয়াই টপ ওয়াই বটম, এটা জিজ্ঞাসা করছি, এটা এটা কি করতে পারছেন কিনা? স্যার একটু অসুস্থ তো সেজন্য স্যার বেশি করতে পারি নাই। অসুস্থতার সাথে এটা তো কোনো সম্পর্ক নাই। এ বি করতে পারলে এটা, এ বি তো হচ্ছে আপনাদের এই ম্যাথের সাথে সম্পর্ক, আর এটার সাথে তো ম্যাথের সম্পর্ক আছে আর নাই যে তা না, কিন্তু এটা আমরা আগেই শিখে আসছি। ওয়াই বার বের করাটা আমরা আগে শিখে আসছি না। এই যে এই সেকশনটার সিজি বের করা, কে পারছেন বলেন? টোটাল কম্পোজিট সেকশনটার সিজি কে বের করতে পারছেন? এই 432 কিভাবে আসলো, এটা আমাকে কে বুঝাইতে পারবে? 432 মানে তো 400, এইটা 431। বলেন। 159, আইডি 159, 159। হ্যাঁ, 159। রাস্তায় করতেছেন নাকি? আশরাফুল আলম। স্যার আমি পারবো না স্যার, পারবার না আর কি। কি পারবেন না বলেন, এখানে কি স্যার আমি প্রবলেম? আমি আসলে স্যার স্টাডি করি নাই স্যার, মানে আগের ক্লাসে। আচ্ছা, স্টাডি করে নাই, কিন্তু কোনো একটা স্ট্রাকচারের কিভাবে সেন্টার অফ গ্র্যাভিটি বের করে, সেটার জন্য তো আমার মনে হয় না স্টাডি করা দরকার আছে। এটা তো সেন্টার বের করছি। ঠিক আছে, এরকম স্ট্রাকচার থাকলে আমরা সেন্টার বের করতে পারতাম। আর এখন আমাদেরটা হচ্ছে কম্পোজিট সেকশন, তো শুধু এতটুকুই পার্থক্য। কে পারবেন বলেন? আপনাদের মধ্যে কি কেউ পারবেন না? একজনও নাই যে এটা বুঝাইতে পারবে কিভাবে করলাম? এমডি আনামুল হক। স্যার, হ্যাঁ, আপনি এটা বলতে পারবেন এই সূত্রটা কিভাবে লিখলাম বা কি লিখলাম? স্যার আমি একটু দেখতে পারি নাই, সরকার থেকে সাইডে ছিলাম তো। আচ্ছা, কে দেখছেন? রাজীব, রাজীব হোসেন মনে হয় দেখছেন নাকি? কে জানি বলেন যে মাত্র, মানে এটা পারেন নাই। পারেন নাই কে, সে বলেন। স্যার এখানে সবটুকুই বুঝছি কিন্তু 610টা বুঝি নাই স্যার। 610টা বুঝি নাই, আচ্ছা ঠিক আছে। 610টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, আর কোনো সমস্যা নাই, কারণ এই সূত্র তো আমরা গতকালকে সূত্র বলেই দিলাম। স্যার আর হচ্ছে কম্পোজিট সেকশন আইটার সমস্যা আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতেছি, সমস্যা নাই। তো এখানে 75 কিভাবে আসলো বুঝছি, 610 কিভাবে আসলো সেটা দেখবো। আচ্ছা, তো এইটাতে যদি আমরা করি এরিয়া A1 × Y1, ঠিক আছে, A1 তো এটাই আমরা এরিয়া নিলাম, A1। আর আমরা এটাকে ধরলাম তার এক্স এক্সিস। তাহলে Y1 কি হবে? এই 1 নাম্বার
এটার সেন্টারের দূরত্ব এই এক্সিস থেকে, ঠিক আছে? তাহলে এটা টোটাল হচ্ছে 150, টোটাল হাইট 150, তাহলে এটা সেন্টার কোথায় হবে? 75 75, তাহলে y1 হচ্ছে 75। আচ্ছা, এখন y2 হচ্ছে এটা তো আমার এক্সিস, এটা যদি এক্সিস হয় আর এটা হচ্ছে এরিয়া 2, দুই নাম্বার পোর্শনের এরিয়া আমরা বের করলাম। এখন বের করবো y2, ঠিক আছে? তার মানে y2 মানে হচ্ছে এই এক্সিস থেকে এই পয়েন্ট, এই এই হাইটের সিজি দূরত্ব, ঠিক আছে? এই হাইটের সিজি দূরত্ব হবে এই এক্সিস থেকে। তাহলে এই হাইটের সিজি কত? এখান থেকে টোটাল হচ্ছে 920, তাহলে কি মাস 460 460, তাহলে এটা হচ্ছে 460, তাহলে এই 460 প্লাস 150 460 প্লাস 150 প্লাস এই যে এই হাইটটা 150, এটা করলেই দেখবেন আপনাদের 610 আসছে। 610। জি স্যার। এই হচ্ছে আমাদের y2, ঠিক আছে? তো এইটা সূত্রে বসেই আমরা হচ্ছে ycg বা y টপটা বের করছি বা y বার বের করছি। সেটা আমরা y টপ কেন বলতেছি? কারণ আমরা এক্সিস ধরছি এটাকে, ঠিক আছে? এই এক্সিস থেকে ডিসটেন্স গুলো নিছি। এখানে প্রথমে নিলাম 75, ঠিক আছে? এখানে প্রথমে নিলাম 75, 75ও নিলাম এই এক্সিস থেকে ডিসটেন্স। এই 610 নিলাম, এই 610ও এই এক্সিস থেকে ডিসটেন্স। তো এই এক্সিসটাকে আমরা ধরছি বলে এটা আমাদের হচ্ছে y টপ, কারণ আমরা টপ ফাইবার থেকে ডিসটেন্সটা বের করছি, ঠিক আছে? কিন্তু আমরা যদি বটম ফাইবার থেকে দুইটা ডিসটেন্স ধরতাম তখন আর 75 আর 650 610 হইতো না, তখন ভিন্ন দুটো সংখ্যা আসতো, তখন আমরা y বটম পাইতাম, ঠিক আছে? y টপ বের করছি আর সেম ভাবে y বটম বের করা দরকার নাই, টোটাল ডিসটেন্স থেকে y টপটা মাইনাস করলে আমরা y বটমটা পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তো এতটুক মোটামুটি ঠিক আছে, সবাই ক্লিয়ার? এখন মোমেন্ট অফ ইনার্শিয়া, কম্পোজিট সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া আছে। মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি ছিল আমাদের? bh কিউ ভাগ 12। bh কিউব 12, আর যদি সেটা সেন্টারের সাপেক্ষে হয় তাহলে bh কিউব 12 প্লাস এড স্কোয়ার, bh কিউব 12 প্লাস এড স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা দুইটা পোর্শনের জন্য করব, ঠিক? এটা হচ্ছে 1 ধরলাম, এটাকে ধরলাম 2, তো 1 পোর্শনের জন্য করি এরিয়া, ঠিক আছে? এই যে দেখেন এটা হচ্ছে bh কিউবড বাই 12। আচ্ছা, প্রথমে ওরা এখানে সেকেন্ড পোর্শন থেকে শুরু করছে, একই কথা আসলে, যে কোনো পোর্শন থেকে করি, ঠিক আছে? যে উপরের লাইনটা হচ্ছে সেকেন্ড পোর্শন, নিচের লাইনটা হচ্ছে স্ল্যাব পোর্শন, ঠিক আছে? বিম পোর্শন স্ল্যাব পোর্শন থেকে যোগ করছে, এখানে যোগ করতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে এখানে bh কিউবড 12, তাহলে এটার জন্য b হচ্ছে 300 আর h কত হবে? 920 h হবে 920, তাহলে এই যে b ইন্টু h কিউবড ডিভাইডেড বাই 12 প্লাস হচ্ছে এড স্কোয়ার, তাহলে এটা এরিয়া হবে 300 ইন্টু 920, অথবা এটাও লেখা যায়, ডিরেক্ট এটা লিখলে হবে, আমরা এখানে তো অলরেডি বের করে রাখছি এরিয়াটা। আচ্ছা, তাহলে a ইন্টু ডি স্কোয়ার, ডি হচ্ছে সেন্টার থেকে সেন্টারের ডিস্টেন্স, ঠিক আছে? তো এখন আমরা যে কোনোটাকে অ্যাক্সিস ধরতে পারি, কোনো সমস্যা নাই। তা আমরা যেহেতু এই সেকেন্ড পোর্শনটার জন্য করতেছি, নিচের পোর্শনটার জন্য করতেছি, ঠিক আছে? এখানে আমরা অ্যাক্সিস যদি উপরেরটাকেও ধরি কোনো সমস্যা নাই, অ্যাক্সিস নিচেরটাকেও ধরি, এটাকেও অ্যাক্সিস ধরা যাবে, এটাকেও অ্যাক্সিস ধরা যাবে। কারণ কি? কারণ এখন আর আমাদের অ্যাক্সিসের সাথে কোনো সম্পর্ক নাই, এখন আমরা দেখবো মধ্যবর্তী ডিস্টেন্স, ঠিক আছে? নিজেদের মধ্যে ডিস্টেন্স, সেখানে অ্যাক্সিসের কোনো কাজ নাই। এখন এটা আমরা যদি এইখানে দেখি, এই ফিগারটাতে দেখি, কারণ ওই ফিগারটা একটু বেশি হিজিবিজি। আচ্ছা, তাহলে আমাদের সিজি থেকে সিজি ডিস্টেন্স, তাহলে একটা সিজি হচ্ছে টোটাল স্ট্রাকচারের সিজি, এটা ধরলাম এইখানে, তাহলে এটা কত আছে? 638, ঠিক আছে না? এই যে ওয়াই বটম এটা, ঠিক আছে? এটা আছে কত? 638। তার মানে এই 638 হচ্ছে বটম ফাইবার থেকে টোটাল স্ট্রাকচারের সিজি, কম্পোজিট স্ট্রাকচারে
সিজি 638 এটা। আচ্ছা, আর হচ্ছে এই স্ট্রাকচারটা নিজস্ব সিজি, এই স্ট্রাকচারের নিজস্ব সিজি কোথায় আছে? এখানে কোথাও একটা। আর এই ডিসটেন্সটা হচ্ছে কত? 460। 460। ঠিক আছে, দুইটা ডিসটেন্স আমরা জানি, এখন নিজেদের মধ্যবর্তী ডিসটেন্স আমরা বের করতে পারবো না? এটা স্যার থেকে ওই এটা থেকে মাইনাস ওইটা করলে হবে। মাইনাস করলেই হবে। ঠিক আছে, একটা থেকে আরেকটা মাইনাস করলেই হবে। ঠিক আছে, এখন আমরা ইচ্ছা করলে 460 মাইনাস 638 করতে পারি, কারণ আমরা যেহেতু নিচের এক্সিস থেকে যাচ্ছি। ঠিক আছে, আবার কেউ যদি 638 মাইনাস 460 করে তারটাও কারেক্ট, কোনো সমস্যা না, নেগেটিভ আসলেও কোনো সমস্যা নাই, কারণ এখানে আমরা স্কোয়ার করতেছি। স্কোয়ার করার সময় নেগেটিভ আসলে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, যে কারণে দেখেন আমরা আমাদের এখানে কিন্তু নেগেটিভ আসবে, আপনারা নেগেটিভ আসার দরকার নাই, আপনারা 638 দিয়েই করেন, 638 মাইনাস 460। ওইখানে উল্টা লিখছি আর কি হ্যাঁ, স্যার। উল্টা লেখছে। ঠিক আছে, এটা উল্টা লেখছে, এটাও ভুল না, এটাও কারেক্ট, কিন্তু আপনাদের সোজাটাই লিখেন 638 মাইনাস 460, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা পাইলাম। ঠিক আছে, এটা ছিল আমাদের 2 নাম্বার সেকশনের জন্য। এখন যদি আমরা 1 নাম্বার সেকশনের কথা চিন্তা করি, ঠিক আছে, bh কিউবে 12 করলাম। ঠিক আছে, আমি শুধু ডিটা দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা উপর থেকে চিন্তা করি, কারণ উপর থেকে কাছে, নিচ থেকে তো অনেক দূরে হয়ে যায়, এই কারণে আমরা উপর থেকে চিন্তা করতেছি। হ্যাঁ, আগেই বলছি আপনার নিচ থেকেও চিন্তা করতে পারেন, নিচ থেকে চিন্তা করতে গেলে অনেক দূরে যাইতে হবে আপনাদেরকে। কেন দূরে যাইতে হবে? আচ্ছা, আগে সহজটা দেখি, তারপর এটা দেখাচ্ছি। ঠিক আছে, টপ থেকে আমাদের কি করতে হবে, এখন আমাদের কিন্তু টপ বটমের কোনো কাজ নাই, আগেই বলছি। ঠিক আছে, কিন্তু তারপরেও একটা এক্সিসকে আমার ফিক্স ধরতে হবে, কারণ যেহেতু আমরা মধ্যবর্তী দূরত্ব বের করতে হলে একটাকে প্রমাণ ধরতে হবে, একটাকে জিরো ধরতে হবে। ঠিক আছে, আগে আমরা নিচে থেকে জিরো ধরছিলাম, এখন আমরা উপরেরটাকে জিরো ধরবো। তো এটাকে জিরো হয়, তাহলে এটা সিজি আছে হচ্ছে কোথায়? 75-এ। এটা হচ্ছে 75। ঠিক আছে, আর টোটালটা সিজি আছে কোথায়? এটা হচ্ছে আমাদের 75। ঠিক আছে, আর টোটালটার সিজি আছে আমাদের 438। টোটালটা আছে আমাদের কত? 438, 432 মনে হয়, 432 না? ঠিক আছে, তাহলে টপ থেকে টোটালের সিজি হচ্ছে 432, আর টপ থেকে স্ল্যাবের সিজি হচ্ছে 75। তাহলে এখন তাদের মধ্যবর্তী দূরত্বটা বের করা যাবে না? স্যার ওইটাও সেম মাইনাস করলে হবে। সেম ভাবে মাইনাস করলে হবে। ঠিক আছে, এই যে এই কাজটাই করা হয়েছে, সেম ভাবে মাইনাস করছে। এখন কেউ যদি বলে স্যার আমরা আগে তো নিচে থেকে ধরলাম, এখানে উপর থেকে কেন ধরলাম? ঠিক আছে, কারণ দেখেন উপর থেকে ধরার কারণে 432 মাইনাস 75 একদিক থেকে করে ফেলা গেছে। এখন যদি নিচ থেকে কেউ করতে চায় তারটাও ভুল হবে না। ঠিক আছে, কিন্তু তার একটা বিশাল ঝামেলা হবে। কিরকম ঝামেলা হবে আমরা যদি দেখি, দেখেন নিচ থেকে এটা আমরা জানি কত? 638, কিন্তু নিচ থেকে এইটা কোথায় এটা তো আমরা জানি না। তাহলে এটা কি করতে হবে আমাদের? দেখেন কতটুকু ঝামেলা হবে এখানে। এই যে, আর 920 এর সাথে 75 যোগ দিতে হবে। হ্যাঁ, 920-এর সাথে 75 যোগ দিতে হবে, তাহলে এখানে আসবে কত? 995। ঠিক আছে, তাহলে তার মধ্যবর্তী দূরত্ব জানার জন্য কি করতে হবে? 995 মাইনাস 638। ঠিক আছে, করে দেখেন সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, এখন কেউ যদি নিচে থেকে করতে চায় কোনো সমস্যা নাই, যে দেখেন কত বড় বড় সংখ্যা চলে আসছে। ঠিক আছে, মাথা গরম হয়ে যাবে, কারণ এই সংখ্যাটা আমরা আগে কখনো ইউজ করিনি, 995 সংখ্যাটা আমরা আগে কোথাও ইউজ করি নাই, এখানেই প্রথম আসছে আসছে ঠিক আছে, কিন্তু ভুল না, কেউ যদি করতে চায় সেটাও ঠিক আছে, কোনো ভুল না। আমাদের কাজ হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করা, আমরা নিচে থেকেও করতে পারি, উপর থেকেও করতে পারি। ঠিক আছে, যার যেখানে সহজ লাগে সেভাবে করবেন। ঠিক আছে, এই যে কম্পোজিট সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক কি দেওয়া হয়েছিল? এটা বের করা, এটা এটা কি আপনাদের করানো হয়েছে? না স্যার। আচ্ছা, আপনাদের শুধু কি এ আর বি করানো হয়েছে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বি তে কারোর সমস্যা হয়েছে কোনো বুঝতে? বিটা মনে হয় করতে বলছিলাম। না স্যার, সমস্যা হয়নি।
বলেন, কেউ না বুঝে থাকলে এখনই বলেন যে স্যার একটু আবার বলে দেন বা কিছু লাগবে কিনা, এরকম হলেও বলেন। হ্যাঁ, বলতে হবে, নিজের শিক্ষার জন্য হলেও বলতে হবে। আরেকজনের বলবে কিনা স্যার ও তো কিছু বলে নাই, আরেকজনের জন্য অপেক্ষা করা যাবে না। আপনার লাগলে আপনি বলেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেকেন্ড স্টেজটা কি ছিল একদিন বলেন তো আমাকে। সেকেন্ড স্টেজটা আসলে কার স্টেজ? প্রশ্নটা থেকে, হ্যাঁ আমরা প্রশ্ন থেকে আলোচনা করব। স্যার লসটা বের করা স্যার, লসটা বের করা। লসের ওই এফ টপটা বের করা স্যার। এফ টপ এবং বটম দুইটাই তো আমরা বের করছি, শুধু তো আর এফ টপ বের করি নাই। লসের কারণে জি আমাদের স্যার, আমাদের সেকেন্ড স্টেজটা ছিল লসের কারণে আমাদের নতুন যে ফোর্সটা পাওয়া গেছে, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ। সেটার জন্য কি পরিমাণ স্ট্রেস পাওয়া যাবে সেটা দেখলাম। আচ্ছা, এখন আমাদের থার্ড স্টেজ কোনটা হবে? স্যার ডি কি আমরা বি এর পরে করব ডি এর নাকি চিন্তা পরে, ডি আসতেছে কোত্থেকে? থার্ড স্টেজের কথা বলতেছি। আমরা এ আর বি করলাম, ঠিক আছে, আর ডি তে যা করলাম এটা আসলে ডি এর কাজ না, ঠিক আছে, এটা আমাদের লাগবে বলে করলাম। স্যার কম্পোজিট আই সেকশন বের করতে গেলেই তো এটা করতে হবে। হ্যাঁ, যদি লাগে তো করব, না লাগলে করব না। কম্পোজিট আই সেকশন আমাদের এই মেতে লাগবে, তাই করতে বলছিলাম আপনাকে, ঠিক আছে, কিন্তু এখনো কম্পোজিটের কাজ আমরা পাই নাই, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের হোমওয়ার্ক দিয়ে রাখছিলাম যেন আপনাদের প্র্যাকটিসটা হয়ে যায়, আর আজকে যখন করাবো তখন যেন আমাকে জিজ্ঞাসা করা না লাগে, সেই কারণে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বলেন থার্ড স্টেজটা সম্পর্কে বলেন, কার কি মনে আছে? থার্ড স্টেজটা কার কতটুকু মনে আছে? কারোর মনে নাই থার্ড স্টেজে কি ঘটনা ঘটে? তৃতীয় স্টেজে তার মানে স্ল্যাব কাস্টিং করবো। স্ল্যাব স্যার কাস্টিং করব। প্রিকাস্ট সিস্টেমের উপর স্ল্যাবটা স্থাপন হবে স্যার, মানে প্রিকাস্ট হবে, কাস্টিং সিট হবে। আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার স্টেজে আমরা স্ল্যাবটাকে কাস্ট করব। তার মানে আমাদের 3 নাম্বার স্টেজে স্ল্যাবের অস্তিত্ব চলে এসেছে, আগে আমাদের স্ল্যাব ছিল না। ওকে, সমস্যা নাই। এখন 3 নাম্বার স্টেজ আরেকটা ঘটনা ঘটে। 3 নাম্বার স্টেজে লোড গুলা কে নেয়? স্ল্যাব নেয় নাকি প্রিকাস্ট বিমটা নেয়? প্রিকাস্ট বিম নেবে স্যার, স্ল্যাব তো স্যার হার্ড না হওয়া পর্যন্ত লোড নিতে পারবে না। হ্যাঁ, স্ল্যাব হার্ড না হওয়া পর্যন্ত লোড নিতে পারবো না। আচ্ছা, তাহলে 3 নাম্বার স্টেজে স্ল্যাব থেকে শুধুমাত্র সেলফয়েড আসবে, ঠিক আছে, এবং সেই সেলফয়েডটাও নেবে আমাদের বিম অংশটা, ঠিক আছে, এবং সেই সেলফয়েডের জন্য আমাদের মোমেন্ট আসবে 135। আচ্ছা, তাহলে এখন যদি জিজ্ঞাসা করা হয় আমাদের 3 নাম্বার স্টেজে আমাদের প্রিকাস্ট বিম পোর্শনটা কি পরিমাণ মোমেন্ট ক্যারি করবে, কি পরিমাণ মোমেন্ট তাকে উইথস্ট্যান্ড করতে হবে বা রেজিস্ট করতে হবে কমপক্ষে? 270 প্লাস 135। 270 প্লাস 135, কারণ 270 হচ্ছে তার নিজস্ব মোমেন্ট, আর 135 আসতেছে স্ল্যাব থেকে মোমেন্ট। তাহলে 2 নাম্বার স্টেজ এবং 3 নাম্বার স্টেজের মধ্যে শুধু এতটুকুই পার্থক্য যে মোমেন্টটা পরিবর্তন হবে, ঠিক আছে। এই দেখেন 2 নাম্বার স্টেজ আর 3 নাম্বার স্টেজের মধ্যে আর কোনো তফাৎ নাই। 2 নাম্বার স্টেজে আমরা মোমেন্ট নিছিলাম শুধু নিজস্ব মোমেন্ট 270 সেলফ ওয়েটের জন্য, আর আফটার পোরিং টপ স্ল্যাব 3 নাম্বার স্টেজে আমাদের মোমেন্টটা বেড়ে গেছে, কারণ এখন আমাদের স্ল্যাব চলে এসেছে। আর বাকি সব সেম, দেখেন ফোর্সও সেম, ঠিক আছে, এই যে ফোর্স সেম, এরিয়াও সেম। এরিয়া সেম মানে কি? এরিয়া সেম মানে হচ্ছে আমরা এখনো নিচের এরিয়াটা নিয়ে কাজ করছি, উপরে স্ল্যাবের এরিয়া নিয়ে আমরা এখনো কাজ করি নাই, ঠিক আছে। তাহলে এরিয়া যদি পরিবর্তন না হয় তাহলে ওয়াই ওয়াই টপ ওয়াই বটমও পরিবর্তন হবে না, ঠিক আছে। এই যে 460 এখনো 460ই আছে, মানে আমাদের এই যে নিচের অংশে যে 460 ছিল সেটাই আছে, ঠিক আছে। আমাদের কিন্তু স্ল্যাব চলে এসেছে, স্ল্যাবের অস্তিত্ব আছে, কিন্তু আমরা এরিয়ার মধ্যেও স্ল্যাব নেই নাই, ঠিক আছে, ওয়াই এর মধ্যেও স্ল্যাব নেই নাই, ওয়াই টপ ওয়াই বটম, ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়াই বার না, ওয়াই টপ ওয়াই বটম কোনোটাতেই
আমরা স্ল্যাব নেই নেই, কারণ কি? কারণ সে কোনো কন্ট্রিবিউট করতেছে না, সে শুধু লোড দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যারা 2 নাম্বার স্টেজটা করতে পারবে তাদের তো 3 নাম্বার স্টেজটাও করতে পারা উচিত। ঠিক আছে, তাহলে 3 নাম্বার স্টেজে আমাদের ফোর্স কত বলেন তো? 3 নাম্বার স্টেজে আমাদের ফোর্স কত হবে? এখানে 2টা ফোর্স আছে, তার মধ্যে 3 নাম্বার স্টেজে কোনটা হবে? 2150 স্যার। 2150। কেন? ওইটা ইফেক্টিভ আমাদের। আমাদের প্রথমে যেটা ছিল সেটা থেকে স্যার ওটা টেস্ট করার পরে আমাদের 2150 লোডটা এখনো স্যার বিদ্যমান আছে সেই কারণে। এখনো বিদ্যমান আছে সেই কারণে, এবং এটা তো সারা জীবন থাকবে। আমরা আর জীবনের কখনোই 2450 ফিরে পাবো না, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, লস হওয়ার পরে যেটা এখন আছে সেটাই আমাদের পার্মানেন্ট। আচ্ছা, তার মানে এখন থেকে তার জীবদ্দশার বাকি সারা জীবন তাকে এই লোডটা বহন করতে হবে। ঠিক আছে, এবং এখানে যে আমরা দেখলাম কি তার যে 270 যে মোমেন্ট ছিল নিজস্ব সেলফ ওয়েটের জন্য, সেটা কখনো চেঞ্জ হবে না, কারণ সেলফ ওয়েট আমরা চেঞ্জ করতেছি না। স্ল্যাবের কাছ থেকে যে মোমেন্ট আসতেছে এটাও কখনো চেঞ্জ হবে না, তার মানে তার সারা জীবন এখন 270 প্লাস 135 এই পরিমাণ মোমেন্ট নিতে হবে, 2150 ফোর্স নিতে হবে। ঠিক আছে, এই 3টা জিনিস ফিক্স, এগুলা তার সারা জীবনে কখনোই পরিবর্তন হবে না। তো আমরা যখন পরবর্তী স্টেজগুলোতে যাব, তো পুরাতন ক্যালকুলেশন গুলো আমরা আর বারবার করব না। ঠিক আছে, শুধুমাত্র নতুন ক্যালকুলেশনের সাথে পুরাতন ক্যালকুলেশন গুলা যোগ করে দিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, এই কাজটা আসলে আমাদের চতুর্থ স্টেজে করা হয়েছে। আমাদের চতুর্থ স্টেজটা কি ছিল? কনক্রিটটা হার্ড হয়ে গেছে, মানে এখন কনক্রিট আর স্ল্যাব আর বিম দুজনে একসাথে মিলে, মানে 2টা মেম্বার একসাথে মিলে লোড নেবে। যেহেতু 2টা এখন মিলে একটা সিঙ্গেল মেম্বার হয়ে গেছে, তো একসাথে লোড নেবে। আচ্ছা, তার মানে এই যে 270 এবং 125 এই 2টা মোমেন্ট যে ছিল, এই 2টা মোমেন্ট তো বিম নিচ্ছেই। ঠিক আছে, এখন স্ল্যাবে কি করবে সেটা দেখি। এখন বলতেছে নতুন যে ম্যাক্সিমাম লাইভ লোড মোমেন্ট আসবে এটা দুইজনে মিলে নিবে। তার মানে এই না যে আগের লোডটা চলে গেছে। ঠিক আছে, আগের মোমেন্টটা চলে গেছে, আগে যে মোমেন্টটা ছিল সেটা তো নিচ্ছে বিম, আর এখন যে 750 এক্সট্রা আসলো, অতিরিক্ত আসলো, সেটা নিবে দুইজনে মিলে। ঠিক আছে, সেটা দুজনেই নিবে, সেখানে স্ল্যাবেরও অংশগ্রহণ থাকবে। ঠিক আছে, তাহলে তো 270 প্লাস 135 এই 2টা জিনিস তো অলরেডি আছেই তার সাথে, সে তো নিচ্ছেই। তো এই 2টার জন্য কিন্তু আমরা স্টেপ সি তে অলরেডি ক্যালকুলেশন করছি। তো স্টেপ ডি তে গিয়া কিন্তু ওরা আবার ওই 270, ওরা কিন্তু আবার এখানে 270 135 ওই ক্যালকুলেশনটা কিন্তু আর করে নাই। কি করছে, নতুন ক্যালকুলেশনটা করে সিআরডি যোগ করে দিয়েছে, যে ই তে গিয়া সিআরডি, ই হচ্ছে আমাদের সিআরডি, এই যে এখানে লেখা আছে, যোগ করে দিছে। তাহলে ডি আসলে কি জিনিস? ডি হচ্ছে শুধুমাত্র এই 750 মোমেন্টটা যে পাইলাম এক্সট্রা, এই মোমেন্টের জন্য স্ট্রেস ক্যালকুলেশন। তাহলে এখন যদি বলা হয় আপনাদেরকে 750 মোমেন্টের জন্য এফ টপ কত, বলেন তো, কেউ মনে আছে কিনা? টপ ফাইবারের মোমেন্ট স্ট্রেস কত হবে? এর সূত্রটা কি? শুধু 750 এই মোমেন্টের জন্য, আর কোনো ফোর্স বা ইসেন্ট্রিসিটি কোনো কিছু আমরা এখানে কাউন্ট করব না, শুধু মোমেন্টের জন্য স্ট্রেস মনে নাই কারোর? এফ বাই এ। এম ওয়াই বাই আই। এফ বাই এ তো হচ্ছে প্রেসারের জন্য স্ট্রেস বা ফোর্সের জন্য স্ট্রেস। ঠিক আছে, মোমেন্টের জন্য স্ট্রেস হচ্ছে এম ওয়াই বাই আই। তাহলে টপ ফাইবারের জন্য কি হবে? মাইনাস এম ওয়াই বাই আই, বটম ফাইবারের জন্য প্লাস এম ওয়াই বাই। ঠিক আছে, এই জিনিসটা এখানে করা হয়েছে। মাইনাস এম ওয়াই বাই আই, আর এটা হবে প্লাস এম ওয়াই বাই। এটা ভুল আছে একটু, যাদের কাছে শীটটা আছে হাতের কাছে এখনই ঠিক করে নেন, আর যাদের কাছে নাই তারা একটু লিখে নেন, হ্যাঁ, পরে গিয়ে ঠিক করে নিন। তাহলে তো এটার আনসারও প্লাস আসবে। হ্যাঁ, এটার আনসারও প্লাস হবে, আনসারটাও ভুল আছে। কিছু কিছু ভুল আমি আসলে এগুলো ঠিক করি নাই, রেখে দিছি আপনাদের জন্য। ঠিক আছে, দেখি আপনারা ধরতে পারেন কিনা। আপনারা তো আমাকে কেউ ধরতে পারেন, মানে এখন পর্যন্ত কেউ বলতেই পারলেন না যে স্যার এটা কি ভুল আছে কিনা। ঠিক আছে,
তো সব মডিউলে ঠিক থাকাটা ঠিক না, আসলে কিছু কিছু ভুল থাকা ভালো আমার মতে, তাহলে আপনাদের ক্লাস করার প্রতি আগ্রহ বাড়বে। আচ্ছা ঠিক আছে, তো যেটা ছিল, হ্যাঁ, টপ এবং বটম ফাইভের মোমেন্ট পেলাম। এখন এফ এফ এর টপের সূত্র ছিল এম ওয়াই বাই আই, তাহলে এখানে ওয়াই কত হবে বলেন, ওয়াই কত হবে এখানে? ওয়াই তো স্যার 432। সেটার কারণটা কি? কম্পোজিট সেকশনের টপের জন্য স্যার এত- টপ থেকে ধরছি তো সেটা। তাহলে এতক্ষণ তো আমরা 432 ধরি না, 460 ধরছিলাম, তো এখানে 432 কেন হলো? আমরা স্যার স্ল্যাবটাও এখন এর সাথে ইনক্লুডেড। 432 হবে। আচ্ছা, তো এখানে স্ল্যাব আর বিম একটা কম্পোজিট মেম্বার হিসেবে কাজ করতেছে, যে কারণে এখন আর কোনো সিঙ্গেল মেম্বারের আমরা সিজি থেকে ডিসটেন্স নিতে পারবো না, এখন আমাদেরকে কম্পোজিট সেকশনের সিজি নিতে হবে। তাহলে দেখেন, আমরা তো অনেকবার বলছি যে ওয়াই টপ এবং ওয়াই বটম ডিফারেন্ট হইতে পারে। এই যে দেখেন, এখানে ওয়াই টপ আর ওয়াই বটম কিন্তু ভিন্ন ভিন্ন, ওয়াই টপে 432 আর ওয়াই বটমে 638। এই ম্যাথটা কিন্তু আপনি এই ওয়াই টপ আর ওয়াই বটম বের না করে করতে পারবেন না। তাহলে ওয়াই টপ বের করার জন্য আপনাকে ওয়াই বার বের করতে হবে। এই যে ওয়াই বার এইখানে বের করলাম, এই যে ওয়াই বটমের বার এখানে বের করলাম। আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়ার উদ্দেশ্য ছিল এইটাই, যাতে এখানে এসে আমাকে আর না আবার না করা লাগে। ঠিক আছে, এটা ছিল আমাদের শুধুমাত্র 750 মোমেন্টের জন্য স্ট্রেস। ঠিক আছে, কিন্তু সে তো শুধুমাত্র 750 মোমেন্ট নিচ্ছে না, তার ভিতরে ইসেন্ট্রিসিটি আছে, তার ভিতরে নিজস্ব মোমেন্ট আছে, হ্যাঁ, স্ল্যাবের মোমেন্ট আছে। এগুলো কে নিচ্ছে? এগুলো অলরেডি আমরা আগে দিয়ে দিছি যে স্ল্যাব নিচ্ছে, বিম নিচ্ছে। তাহলে এগুলো কোথায় আছে? এগুলো আছে সিতে। ঠিক আছে, সিতে আমরা অলরেডি ক্যালকুলেট করছি। তাহলে এখন আমাদের সি এবং ডি যোগ করতে হবে, এই যোগটাই কিন্তু এখানে করছে। ঠিক আছে, দেখেন -7.01 আর +10.36, মাত্র আমরা যেটা বের করলাম -7.01 +10.36। ঠিক আছে, যেহেতু দুইটা দুই পাশে, এই কারণে উল্টাভাবে টান দিতে হয়েছে। ঠিক আছে, ক্রস করে গেছে। এই 0 পয়েন্টটা কোথায় আছে জানি না আমরা। ঠিক আছে, তো আপনাদের জন্য এটা হোমওয়ার্ক থাকলো। এই ভিডিওটা 4.57 কই পাইছে বা কিভাবে পাইছে? ঠিক আছে, বের করার উপায় হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল থেকে বের করবেন। এই যে একটা ত্রিভুজ একটা ত্রিভুজ, বিপরীত কোণগুলা পরস্পর সমান হয় জানি না আমরা, সেখান থেকে বের করবেন। নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে দেখাইতে হবে এটা। ঠিক আছে, না দেখালে মনে করবো আপনাদের এই সেমিস্টারে পাস করার আসলে ইচ্ছা নাই। ঠিক আছে, না পারলেও দেখাইতে হবে, পারলেও দেখাইতে হবে। পারলে তো ভালো, না পারলে আমি বলে দেবো, সমস্যা নাই। কিন্তু আপনারা যে প্র্যাকটিস করছেন সেটা দেখাইতে হবে। আর এটা প্র্যাকটিস যদি বাসায় না করেন পরীক্ষার হলেও পারবেন না। ঠিক আছে, এটা একটু সময় লাগবে, এটা করতে আপনাদের একটু টাইম লাগবে। আমি প্রসিডিউর বলে দিলাম। আপনারা দুইটা ত্রিভুজ নেবেন, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, হ্যাঁ, দুইটা ত্রিভুজ নিয়ে বিপরীত কোণগুলা সমান ধরে, ঠিক আছে, বিপরীত কোণগুলো সমান ধরে আপনারা এখানে করবেন। তাহলে এই কোণ আর এই কোণের সমান হবে। ঠিক আছে, তো বাহুগুলার কি যে অনুপাত সমান হয়, কোণ সমান হলে বাহুগুলোর অনুপাত সমান হয় না, তো সেই সূত্র অনুসারে করবেন। লম্ব বাই ভূমি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, সেভাবে। ঠিক আছে, অথবা আপনাদের আরো যদি কোনো সহজ পদ্ধতি জানা থাকে করবেন। ঠিক আছে, প্রথমে ডিসটেন্সটা বের করতে হবে। ঠিক আছে, এটা জানি আমরা 150, এটাকে x ধরবেন, অথবা এটাকে x ধরবেন, অথবা এই পুরাটাকে x ধরবেন, যে কোনো ভাবে করা যাবে। ঠিক আছে, এটাকে x ধরেও করা যাবে। আর টোটাল হাইট আমরা জানি কত, 1070 না, 920 প্লাস 150। ঠিক আছে, আমি সব কিছু বলেই দিচ্ছি কিভাবে করতে হবে। টোটাল হাইট আমরা জানি 1070। ঠিক আছে, এই হাইটটা বের করবেন, তারপর এই হাইটের জন্য এই ভ্যালুটা বের করবেন। তখন আপনারা আবার দ্বিতীয়বার 2বার করতে হবে। সেকেন্ড টাইমে আবার তখন আপনারা এই নিচের ত্রিভুজটা বাদ দিবেন, বাদ দিয়ে উপরের ত্রিভুজটাকে দুইটা ত্রিভুজ বানাবেন। এক হচ্ছে এই ত্রিভুজটা, আর এক হচ্ছে এই ত্রিভুজটা। ঠিক আছে, তখন দুইটা আবার সদৃশ কোণী ত্রিভুজ হবে তখন। ঠিক আছে, আবার তাদের বাহুর অনুপাত নিয়ে তখন আপনারা এই 4.57 ভ্যালুটা পাবেন। সবাই ট্রাই করবেন, একটু সময় লাগবে, একটু পরিশ্রম করা লাগবে। ঠিক আছে, আপনি যদি একটু কষ্ট করে ট্রাই করেন আর একবার মিলে যায়, তাহলে পরীক্ষায় আর ভুলবেন না পরীক্ষার সময়। ঠিক আছে,
কিন্তু এখন ট্রাই না করলে ডিরেক্ট পরীক্ষার সময় গিয়ে যদি ট্রাই করেন তাহলে মনে করেন যে পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের কিছু বলার আছে? স্যার বলেন। স্যার প্রেজেন্টেশনের যে একটা গ্রুপ দিলেন না, ওইটা বুঝলাম না, আমি একটু লেট করে আসলাম তো। ওইটা প্রেজেন্টেশনের ফাইলটা যেটা আছে আপনাদের, জি সেই ফাইলটা পিডিএফ করে এবং অরিজিনাল ফাইলটা দুইটাই পাঠাইতে হবে ওই প্রেজেন্ট অ্যাসাইনমেন্টের ভিতরে। ঠিক আছে, সাবমিট করতে হবে প্রত্যেকটা গ্রুপ থেকে একজন সাবমিট করলেই হবে। দুইটা ফাইল, একটা পিডিএফ ফাইল আর একটা হচ্ছে প্রেজেন্টেশন ফাইল। যে কোনো একজনের গ্রুপের ভিতরে যে কোনো একজনে দিলেই হবে। হ্যাঁ, গ্রুপের ভিতরে যে কোনো একজন দিতে হবে। আর কিভাবে নামটা দিতে হবে, রিনেম করে, ফাইলটা রিনেম করে দিতে হবে। ঠিক আছে, সেটাও লিখে দিছি দেখেন ওইখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।